গোনা দিন তোমার ফুরিয়ে গেল, গোনা দিন তোমার ফুরিয়ে গেল। যৌবনে লাগলো ভাটি, ওই দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ওই দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। বেলা ডোবার আগে যেদিন ডুববে বেলা, সূর্য ডোবার আগে যেদিন ডুববে বেলা, এক নিমিষে ভেঙ্গে যাবে তোমার এই রঙের মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ওই দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। ঘুরিয়া বেড়াও তুমি যাদের পিছে, কত ভালোবাসা দিবে দুনিয়াতে তোমায়, কত ভালোবাসা দিবে, আখেরে গিয়ে তোমার সবই মিছে। যেদিন আসবে আজরাইলের হাতের চিঠি, ওই দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ওই দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। কবরে যাওয়া লাগবে কি লাগবে না? মৃত্যু আছে না নাই? মৃত্যু আছে। তাহলে কবরে যাওয়া লাগবে, মৃত্যু আছে। আল্লাহ বলতেছে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমার অর্থ সম্পদ, টাকা পয়সা, ছেলে মিয়া, সন্তান সন্তাদি, এগুলা কিছুই কাজে লাগবে না। হ্যাঁ, আবার কাজে লাগবে যদি ঠিক মতো ব্যয় করা যায়, ঠিক মতো যদি সেই ছেলে মেয়েরা চলে। অর্থ সম্পদ এর দ্বারা তোমার কবরে গিয়া ভালোও হতে পারে, মন্দও হতে পারে। অর্থ সম্পদ, তুমি টাকা পয়সা লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে গেলে, এই টাকার দ্বারা তোমার বেটা বিটিরা, তোমার উত্তরসূরি যারা, তারা এই টাকা পয়সার দ্বারা গুনার কাজও করতে পারে, সওয়াবের কাজ, নেক কাজও করতে পারে। পারে কি পারে না? এই টাকার দ্বারা মদ খাইতে পারে, এই টাকার দ্বারা মানুষকে খুন করতে পারে, এই টাকার দ্বারা সিনেমার হল করতে পারে। পারে কি পারে না? আর যদি এই টাকা ঠিক মতো সঠিক কাজে লাগায়, দান খয়রাত যদি ঠিক মতো করে, তাহলে তুমি মারা যাওয়ার পরেও দুনিয়ার থেকে সওয়াব পাইবা। যদি দান করার পরে সওয়াব পায়, তোমার বেটা বিটির আত্মীয় স্বজনরা যদি ওই টাকার দ্বারা গুনার কাজ করে, তাহলে তুমি কবরে শুয়া ওই গুনার কিছু অংশ তোমার কবরে বিকাশ হয়ে চলে যাবে। মানুষ যখন মরে যাবে, ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতান জারিয়াত আও ইলমিন ইয়ানফাউ বিহি আও ওয়ালিদিন সালিহিন ইয়াদউ লাহু, রাওয়াহুল বুখারী। মানুষ যখন মরে যাবে, আমল নামা বন্ধ হয়ে যাবে, কিন্তু 3 রকমের আমল জারি থাকবে। তার মধ্যে সাদগায়ে জারিয়ার আমল জারি থাকবে। মাদ্রাসা মসজিদ করে যাবেন, আল্লাহর ঘর বাইতুল্লাহর অংশ মসজিদ, আর নবীর ঘর মাদ্রাসা। এই মাদ্রাসা যেইখানে ছেলেমেয়েরা আল্লাহর কালাম পড়বে, আল্লাহর কোরআনুল কারীম শিখবে, এই কালাম পড়নেওয়ালা জায়গায় থাক, এরকমভাবে তারা তেলাওয়াত করবে, পড়বে। সওয়াবের এক অংশ তুমি কবরে শুয়ে পাবে, যদি ওই টাকা তুমি সৎ কাজে লাগাইয়া যাও। আবার তোমার ছেলে মেয়েরা যদি আল্লাহর কোরআন পড়ে, তাহলে তুমি কোরআনুল কারীম পড়ার একটা অংশ সওয়াব পিতামাতার কবরের পাশে দাঁড়াইয়া যখন দোয়া করবে, নামাজ পড়ে পড়ে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি হাত্তা ইয়াদখুলু খাতিমুল আম্বিয়া। আল্লাহু আকবার।
সমস্ত নবী রাসূলের জন্য আল্লাহর জান্নাত হালাল না হারাম? হালাল। কিন্তু সমস্ত নবী রাসূলের জন্য আল্লাহর জান্নাত, আল্লাহর বেহেশত হারাম ঘোষণা, নিষিদ্ধ করা হবে। ইন্নাল জান্নাতা লা হারামু আলাল আম্বিয়ায়ে হাত্তা, ততক্ষণের জন্য হারাম হবে, ততক্ষণের জন্য নিষিদ্ধ হবে। ইয়াদখুলু খাতিমুল আম্বিয়া, যতক্ষণ শেষ জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে না যাবে, যতক্ষণ পর্যন্ত শেষ জামানার নবী জান্নাতে না পৌঁছবে, এতটুকুন সময়ের জন্য সব নবী রাসূলের জন্যে জান্নাত হারাম ঘোষণা করা হবে। তাহলে আমরা কত বড় দামি? আমরা দামি কি না বলেন? আমরা দামি, অবশ্যই দামি। এই বেহেশতের বাগানে, কোরআনের বাগানে, যেখানে মাদ্রাসার হুজুর বললেন যে হাফেজ হাফিজা এখান থেকে বের হচ্ছে, আল্লাহু আকবার, কত বড় দামি তার পিতা মাতা। একথা আপনারাও শুনেছেন যে 10 জন জাহান্নামের ভিতরে চলে গেছে, জাহান্নাম অলরেডি হয়ে গেছে, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এই রকম 10 জন মানুষকে জাহান্নাম থেকে বের করে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। একজন হাফেজ 10 জন মানুষকে জান্নাতে পৌঁছায় দিতে পারবেন, সুপারিশ করতে পারবেন আল্লাহর দরবারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ওই হাফেজের মা বাবার মাথার উপরে নূরের টুপি, নূরের তাজ পরায় দেওয়া হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাপজানেরা আমার, খুব খেয়াল করে শুনেন। আল্লাহ পাকের কোরআনুল কারীম, যেই কোরআনুল কারীমের একটা অক্ষর হরফ যদি কেউ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 10টা করে নেকি তার আমলনামায় দান করবে। কারা আল কোরআনা হারফাতিনা শারাতিনা হাসানা, 10টা করে নেকি তার আমলনামায় আল্লাহ দান করবে। নামাজের মধ্যে যদি পড়ে 50 নেকি পাবে। অন্যথায় আর একটা বর্ণনায় পাওয়া যায়, নামাজের মধ্যে অর্থ বুঝে বুঝে যখন কোরআনুল কারীমের এক একটা হরফ পড়বে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 100 করে নেকি দিবে। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য কোরআনুল কারীম শুনলে পারেও নাকি, পড়লেও নাকি। এই কোরআনুল কারীম কত বড় দামি, যেইটা লৌহে মাহফুজে সংরক্ষণ করে রাখা হয়েছে। যেই লৌহ মাহফুজ এমন একটা জায়গা, এমন দামি জায়গা, আল্লাহর এই কোরআনুল কারীম তেলাওয়াত করলে, পড়লে পারে আল্লাহর বান্দা বান্দিরা একমাত্র আল্লাহ সরাসরিভাবে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। এই কোরআনুল কারীম মাদ্রাসায় পড়ানো হয়। এই মাদ্রাসায় পড়ানো এই ছেলে মেয়েদের দাম, কোরআন পড়নেওয়ালা মানুষের দাম এত বড় বেশি। খেয়াল করেন, এই পৃথিবীর মধ্যে, এই দুনিয়া 10 জাহানের মতো আল্লাহ একটা জান্নাত কমপক্ষে দান করবে। এই কোরআনুল কারীম তেলাওয়াত যারা করবে, আল্লাহ লৌহ মাহফুজের সম্মানের সম্মান তার অন্তরে, যে যার অন্তরে কোরআন আছে, কোরআনের হাফেজ হাফিজ যারা হবে, আল্লাহ লৌহ মাহফুজের মতো তাকে ইজ্জত সম্মান দাম আল্লাহ পাক দিবে। বাদশাহ হারুন আর রশিদ, ওনার একটা অভ্যাস ছিল, রাত্রির অন্ধকারে ঘুরে ফিরে কার কোন হাল হাকিকাত এগুলা সম্পর্কে কিছু জানতেন। বাদশাহ হারুন আর রশিদ রাত্রির অন্ধকারে একদিন এরকম ঘোরাফেরা করতেছে। ঘোরাফেরা করতে করতে দেখতেছে অনেক দূরে যাওয়ার পর একটা জায়গার মধ্যে একটু আলো মিটি মিটি জ্বলে।
আবার নিভে যাওয়ার মতো হয়, নিভে যায়, আবার জ্বলে, আবার নিভে যায়। বাদশাহ হারুন আর রশিদ আগায় চলে গেলেন। আস্তে আস্তে করে চলে যাওয়ার পর দেখতে পারলেন যে একজন বাচ্চা, একটা ছেলে একটা ভাঙ্গা ঘরের ভিতরে আড়ালে বসে বসে গভীর রাত্রিতে বসে বসে আল্লাহর কোরআনুল কারিম তেলাওয়াত করতেছে, কোরআনুল কারিম পড়তেছে। বাদশা এটা দেখলে আগায়া গিয়া কাছে গিয়া বলল, বাবা কোরআনুল কারিম পড়া একটু বন্ধ করে দাও। কোরআনুল কারিম পড়া বন্ধ করে দিল, দিয়ে বলছে, তুমি আমাকে চেনো নাকি বাবা? বলে যে না, আমি আপনাকে তো চিনি না। বলে যে বাবা, তুমি কোরআনুল কারিম পড়তেছো, আমি লক্ষ্য করতে করতে আসতেছি আর দেখতেছি বাতি নিভে যায়, আবার একটু করে জ্বলে, আবার নিভে যায়, এর কারণ কি? বলে আমার বাতির ভিতরে তেল নাই, আমি যে বাতিটা জ্বালাবো এই জ্বালানোর মতো তেল আমার বাতিতে নাই। তেল ফুরে যায়, নিভে যায়, আবার একটু জ্বালায়ে দেই, আবার নিভে যায়, আবার জ্বালায়ে দেই, এরকম হচ্ছে। বাবা তুমি এইখানে কোরআন পড়তেছো, তাহলে তোমার বাতির তেল নাই, তুমি দেখতেছো তেল নাই, এই অবস্থায় পড়তেছ। আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এই হাফেজ কোরআনুল কারিম তেলাওয়াত করে আর বলতেছে, বাবা তুমি কোরআনুল কারিম তেলাওয়াত করো, তোমার বাতির তেল নাই, তোমার পোশাক পরিচ্ছেদও তেমন ভালো নয়, চিনো শিনো, আর এই যে ঘরের মধ্যে পড়তেছে ঘরটাও তো ভালো না, ভাঙ্গা চূড়া ঝুপড়ি ঘর, এই ঘরের ভিতর বসে বসে কোরআন তেলাওয়াত করতেছো। বাবারে তুমি দিনের বেলায় পড়লেও তো পারতা, কিন্তু তুমি রাত্রিবেলায় কোরআনুল কারিম পড়তেছো, তোমার বাতিতে তো তেল নাই, তোমার বাতি টিবিস টিবিস করে জ্বলে এবং নিভে যায়। পড়া বন্ধ করো, আবার জ্বালাও, আবার তুমি কোরআনুল কারিম পড়ো, এর কারণ কি? বলে এই যে ঘরের পিছের দিকে আমার আব্বার আর আম্মার কবর আছে। আমার আব্বা খুব গরিব মানুষ, বড় কষ্ট করে আমাকে লেখাপড়া করাইছে, ঠিক মতো খরচ জুটাইতে পারে নাই। তবে আমি যখন হাফেজ হলাম, আমার আব্বা আমাকে বুকের সাথে লাগাইয়া বলেছে, বাবা আমি যাই কিছু খরচ তোমাকে জুটাইয়া দিয়েছি, বাবা তুমি কোরআনের হাফেজ হয়েছো, আমি ঠিক মতো তোমার খানা পিনাও দিতে পারি নাই, পোশাক পরিচ্ছেদও দিতে পারি নাই, রুজি রোজগার ঠিক মতো আমার হয় নাই, সংসার ঠিক মতো চালাইতে পারি নাই, তোমাকে যা কিছু দেওয়ার দরকার ঠিক মতো দিতে পারি নাই। বাবা আমি অসুস্থতার মধ্যে পড়ে গেছি, আমি যদি মারা যাই, বাবা তুমি আল্লাহর শুকরিয়া আদায় করে কোরআনের হাফেজ হয়েছ, তাই তুমি আমাকে কোরআনুল কারিম রাতে পড়ে পড়ে একদিন কোরআনুল কারিম 30 পারা আমাকে শোনায়ও বাবা। তো আমার আব্বার কথা মোতাবেক আমি কোরআনুল কারিম পড়ে পড়ে এই কবরের পাশে ঘরের ঝুপড়ির ভিতরে বসে বসে, আমার আব্বা কবরে আছে, আমার আব্বার ওসিয়ত আমি এই কোরআনুল কারিম পড়ে আমার মা বাবাকে শোনাইতেছি। দুটি কবর দেখতেছেন, একটা আব্বার কবর, একটা আম্মার কবর। এই জন্য মা বাবার পার্শ্বে এখানে বসে বসে আমি কোরআনুল কারিম তেলাওয়াত করতেছি। লৌহ হাফেজ, লৌহে মাহফুজে সওয়াত, আকলে আওয়াজ রুহে মাহফুজে সওয়াত, আকলে আওয়াজ রুহে মাহফুজে সওয়াত। কোরআনুল কারিম যারা পড়ে, আল্লাহ বলে একা কোরআনুল কারিম পড়তে পারে না, লৌহ মাহফুজের যেমন দামি, ওই কোরআনুল কারিম লৌহ মাহফুজের যেমন দাম, এই মানুষটা যে কোরআনুল কারিম সিনার মধ্যে রাখে, ওই মানুষটার ওই রকম দাম। আর আল্লাহর কুদরতে, আল্লাহর ইশারায়, আল্লাহর হুকুমেই কোরআনের হাফেজ হয়, অন্য মানুষ কোরআনের হাফেজ সহজে হতে পারে না। সুবহানাল্লাহ বলে আল্লাহর বান্দারা। এই জন্য কোরআনুল কারিম আমি আমার মা বাবার কবরের পাশে পড়ে পড়ে শুনাইতেছি। এইবার বাদশা তার
সালেককে ডাক দিয়ে বলল, সাথীকে ডাক দিয়ে বলল, জলদি করে আমার এমনিভাবে কোমরে চাবি আছে, সিন্ধুকের চাবিটা নিয়ে যাও। সিন্ধুকের চাবি নিয়ে চাবিটা তার হাতে তুলে দিলেন। চাবিটা নিয়ে চলে গেল বাসায়। চলে যাও আমার বাসায়, গিয়ে দেখো সিন্ধুক আছে। ওই লোহার সিন্ধুকের মধ্যে একটা মুক্তার দানা আছে, একটা মুক্তার দানা আছে। ওই মানিক মুক্তার খুব দামি সম্পদ, একটা টুকরা আছে। ওই টুকরাটা নিয়ে আসো। আসবার পরে যখন বাদশার হাতে দিলেন, ওই বাদশাহ সন্তানকে দিয়ে বলে, সন্তান তোমার আর চিন্তা করা লাগবে না, এইটা তুমি নাও। রাত্রি যত গভীর হবে এইটার আলো তত বিস্তার করবে, তত আলো বেশি হবে। এই আলোতে তুমি কোরআনুল কারিম পড়বে। আমি তোমার খোঁজ খবরে আগে নিতে পারি নাই, তোমাকে এই টুকরাটা দিলাম, এই দামি সম্পদটা আমি তোমাকে এককালীন ওয়াকফ করে দিলাম, তোমাকে দিয়ে দিলাম। এইটা আর ফেরত নেব না, তোমাকে দিলাম। আর তুমি যতদিন পর্যন্ত বাঁচবে এতদিন পর্যন্ত আমার বাসায় থেকে খাইবা, আর আমার পুত্রের মতো তোমাকে আমি বানাই নিলাম। আমার বাড়িতে আমার বাসায় থাকবা, খাইবা, আর আমার বাসাতেই তুমি এমনি করে জীবন যাপন করো। এরপর এই ছেলে ডাক দিয়ে বলতেছে, আমি যাব ঠিক, কোরআনুল কারিম 30 পারা আমার মা বাবাকে শুনাইয়া যাব। এই জন্যে মা বাবা দুনিয়ায় যাদের বেঁচে আছে, মা বাবার খেদমত আর তাজিম করা লাগবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে যে মা বাবা, আল্লাহর পরে মা বাবার স্থান। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাককে সারা যদি সেজদা করা যেত, ইবাদত করা যেত, তাহলে মা বাবার কদমে সেজদার কথা বলতাম, ইবাদতের কথা বলতাম। আল্লাহ পাককে সারা কাউরে সেজদা করা যায় না, আল্লাহ পাক সারা কারো ইবাদত করা যায় না। একমাত্র ইবাদত করা লাগবে কার জন্যে? আল্লাহর জন্য ইবাদত করা লাগবে। এই জন্য মা বাবা, এমন মা বাবার দোয়ায় সন্তান আল্লাহ পাকের কাছে কত বড় দামি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবা সন্তুষ্ট থাকলে, মা বাবা খুশি থাকলে আল্লাহ খুশি হইয়া যায়। এই জন্য মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ খুশি, আল্লাহ রাজি হয়ে যায়। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দিদার তারাও পাবে না। কোন আল্লাহ নবীজির দিদার তারাও পাবে না। মা বাবারে কষ্ট দিলে নামাজ রোজা যায় বিফলে। মা বাবারে কষ্ট দিলে নামাজ রোজা যায় বিফলে। মা জননী কষ্ট দিলে খোদা সহে না। আল্লাহ নবীজির দিদার তারাও পাবে না। মা জননী হয় অতি আপন, মা বাবার করো যতন। মা বাবা হয় অতি আপন, মা বাবাকে করো যতন। 3 কথার সঙ্গী পায়া তুমি, 3 কথার সঙ্গী পায়া মা বাবারে ভুলে যেও না। আল্লাহ নবীজির দিদার তারাও পাবে না। আল্লাহ নবীজির দিদার তারাও পাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ওনার কিতাবের মধ্যে লেখেন, আমার একজন সালেক, একজন ভক্ত বেটা ছিল। আমার একজন ভক্ত বেটা, এনার 3টে সন্তান ছিল। এই 3টে সন্তান যখন তিনার 3টে সন্তানকে ডাক দিল, উনি মৃত্যুর মুখে পড়েছে, অসুস্থতার মধ্যে পড়েছে। 3টে সন্তানকে ডাক দিয়া ভালো কিছু কথা বাবার নসিহত দিয়ে যাচ্ছে। এর মধ্যে একটা সন্তান ডাক দিয়া 2 ভাইকে বলতেছে, আমরা 3 ভাই, তবে শোনো ভাই, আমি ভাই, আমার যা অর্থ সম্পদ ভাগে আসবে
বাবার অবর্তমানে ইন্তেকালের পরে যা অর্থ সম্পদ আছে এই অর্থ সম্পদগুলো আমি কিছুই নেব না, অর্থ সম্পদগুলা তোমরা দুই ভাই নিবা, আর আমি মা বাবার খেদমতটা নিব, আমি বাবার খেদমত চাই। এই দুই ভাই খুশি হয়ে গেল যে তুমি অর্থ সম্পদ কিছুই নিবে না, শুধু মা বাবার খেদমত নিবা। ওগো ভাই, এই কথাটা তুমি মুখে বলছো, বাবা ইন্তেকাল হয়ে গেলে অবশ্যই তুমি ভাগ বন্টন করে যা পাইবা তাই নিবা, পরে তুমি ছেড়ে দিবে না। অতএব মা বাবা এই বেঁচে থাকতেই তুমি এই কথাটা মা বাবার সামনে স্বীকার করো, এবং শুধু স্বীকার না, তুমি অক্ষ করে দিবে কিনা সেই কথা বলো। এই ছেলেটা বলল, দুই ভাইকে আমি ওয়াদা করলাম আমি কোনো কিছু নেব না, আমার অর্থ সম্পদের কোনো দরকার নাই, দরকার আমার মা বাবার খেদমত। কিন্তু আমি যে কয়দিন আব্বা আম্মা বেঁচে থাকে আমি মা বাবার খেদমত করব, আমি ওয়াদা করলাম, মা বাবা বেঁচে থাকতেই ওয়াদা করলাম, এটা আমি নেব না। কয় আপাতত তুমি একটু অক্ষ করে লিখে দাও। তুমি আপাতত মানুষজন কিছু লোকজনকে ডেকে নিয়া, প্রধানবর্গদেরকে ডেকে নিয়া একটা ওসিয়তনামা করো, আপাতত তুমি একটু অক্ষ করো, ওসিয়তনামা করো। বলে ঠিক আছে ভাই, যাক যাক ডাকার দরকার গ্রামের মধ্যে আপনি ডেকে নিয়ে আসেন। আনবার পরে ওসিয়তনামায় আমি অক্ষ করে দেওয়ার মতো অক্ষ করে দিয়ে দিলাম, টিপসই করে দিলাম, দস্তখত করে দিলাম, আমি অর্থ সম্পদ নেব না, মা বাবার খেদমত নেব, আমার এটাই দরকার। বাস লোকজনের সামনে উনি দস্তখত করে দিলেন, স্বীকৃতি দিলেন, ওসিয়তনামা করে দিলেন, অক্ষ করে দিলেন মনে করেন। এভাবে দেওয়ার পর কিছুদিন মা বাবার খেদমত করতে করতে বাবা মারা গেল, আম্মা জানো দুনিয়া থেকে তার মারা গেল। যাওয়ার পর দুই ভাই অর্থ সম্পদগুলা নিয়া, অর্থ সম্পদের দ্বারা এই দুনিয়ায় অনেক সুখ শান্তিতে সচ্ছলতার ভিতর দিয়ে দিন কাটাতে লাগলো। আর এই ভাইটা দুর্বল, অনেক দুর্বল হয়ে গেছে, সংসার ঠিক মতো চলে না, খুব দুর্বল হয়ে গেছে। এরকম করতে 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 মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ যায়। এক সময় এসে দেখা গেল দুই ভাই যে অর্থ সম্পদ নিয়েছিল, টাকা পয়সা অর্থ সম্পদ তাদের যা বাবার ছিল, দুই ভাই নেওয়ার পর এগুলি এক পর্যায়ে ক্রমান্বয়ে আস্তে 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 বেচতে বিক্রি করতে 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 একবারে শেষ নিঃশেষ হয়ে গেছে। এরকম হয় কি হয় না? অবশ্যই এরকম হয়ে যায়। শত বিঘার মালিক শেষ হয়ে যায়। আল্লাহ গাছতলার মালিককে পাঁচতলায় উঠায়, পাঁচতলা দেয়, আর পাঁচতলার মালিকও এক সময় গাছতলায় হয়ে যায়, ফকির হয়ে যায়। এজন্য নদীর অকুল ভাঙ্গে একুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যাবেলা বাহারে তলক বাহারে শিরি হামে না, বাহারে তালক বাহারে শিরি হামে না, দরমি আশা বারজা খুল্লা ইয়া বগিয়া, দরমি আশা বারজা খুল্লা ইয়া বগিয়া। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, নদীর পানি যেমন জোয়ার ওঠার সময় যেই রাস্তা দিয়া, যেই নদী দিয়া বয়ে ওঠে, আবার জোয়ার ভাটিয়ালের সময় চলে যায়, ওই রাস্তা দিয়েই চলে যায়, ওই নদী দিয়েই পানি ভাটিয়াল হয়ে চলে যায়। ঠিক টাকা পয়সা অর্থ সম্পদ যখন জোয়ারের টানে ওঠে তখন সে ধনী হয়ে যায়, আবার যখন এমনিভাবে শেষ হয়ে যায়, গরিব হইতে হইতে সে মিসকিন ফকির আল্লাহ বানায় দেয়। দেয় কি দেয় না? দুই ভাইয়ের টাকা পয়সা অর্থ সম্পদ একবারে শেষ হয়ে গেল। আর এই যে ভাই অর্থ সম্পদ নেন নাই, এই ভাইটা ক্রমান্বয়ে আস্তে 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 আল্লাহ রব্বুল আলামিন এই ভাইকে আল্লাহ এত বড় ধনী বানায় দিল। ওই দুই ভাই এক সময় পরের বাড়ি কর্ম করতে করতে এই ছোট ভাইয়ের বাড়ি এসে
এই যে ভাই অর্থ লেয় নাই, এই ভাইয়ের বাড়িতে সে কর্ম করা শুরু করলো, আল্লাহ পাকের এই ক্ষমতা আছে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই সমস্ত পৃথিবীর যা কিছু অর্থ সম্পদ এগুলি সব আল্লাহ পাকের এই হাতে, আল্লাহ পাকের অর্থ সম্পদ, এগুলো আমার আপনার কিছুই না। পরের জায়গা, পরের জমিন, ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সমস্ত ঘরের মালিক আল্লাহ। আমরা আসলে আমার জায়গা, আমার জমিন, আমার বাড়ি, আমার ঘর, আমার বিল্ডিং, আমার ফ্লাইট, আমরা বাসা বাড়ি, আমরা যতই বলি আসলে আমি তো আমি না, আমার না। আমি কার না? আমি আমার না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিনকে ডাক দিবে সেদিন খালি হাতে এই দুনিয়ার থেকে শুধু কাফন নিয়ে আমি আর আপনি চলে যাব। আমার আপনার কাছে কিছুই থাকবে না। এই দুনিয়া ছেড়ে বড় একটা জগতে চলে যেতে হবে, আলমে বর্জকে চলে যেতে হবে। সেইখানেকার পুঁজি, সেইখানেকার আমার আপনার বাঁচার একমাত্র পথ আর সম্পদ হলো সেটা আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম আর আল্লাহর কালাম, এগুলা যদি আমরা ঠিক মতো মানি, আল্লাহর কালাম নিয়ে যদি যেতে পারি, তাহলেই তো আমার আপনার উপায়, তাছাড়া উপায় থাকবে না। গোনা দিন তোমার ফুরিয়ে গেল, গোনা দিন তোমার ফুরিয়ে গেল, যৌবনে লাগলো ভাটি, ওই দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ওই দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। বেলা ডোবার আগে যেদিন ডুববে বেলা, সূর্য ডোবার আগে যেদিন ডুববে বেলা, এক নিমিষে ভেঙ্গে যাবে তোমার এই রঙের মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ওই দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। ঘুরিয়া বেড়াও তুমি যাদের পিছে, কত ভালোবাসা দিবে দুনিয়াতে তোমায়, কত ভালোবাসা দিবে, আখেরে গিয়ে তোমার সবই মিছে। যেদিন আসবে আজরাইলের হাতের চিঠি, ওই দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ওই দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। কবরে যাওয়া লাগবে কি লাগবে না? মৃত্যু আছে না নাই? মৃত্যু আছে। তাহলে কবরে যাওয়া লাগবে, মৃত্যু আছে। আল্লাহ বলতেছে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমার অর্থ সম্পদ, টাকা পয়সা, ছেলে মিয়া, সন্তান সন্তাদি, এগুলা কিছুই কাজে লাগবে না। হ্যাঁ, আবার কাজে লাগবে যদি ঠিক মতো ব্যয় করা যায়, ঠিক মতো যদি সেই ছেলে মেয়েরা চলে। অর্থ সম্পদ এর দ্বারা তোমার কবরে গিয়া ভালোও হতে পারে, মন্দও হতে পারে। অর্থ সম্পদ, তুমি টাকা পয়সা লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে গেলে, এই টাকার দ্বারা তোমার বেটা বিটিরা, তোমার উত্তরসূরি যারা, তারা এই টাকা পয়সার দ্বারা গুনার কাজও করতে পারে, সওয়াবের কাজ, নেক কাজও করতে পারে। পারে কি পারে না? এই টাকার দ্বারা মদ খাইতে পারে, এই টাকার দ্বারা মানুষকে খুন করতে পারে, এই টাকার দ্বারা সিনেমার হল করতে পারে। পারে কি পারে না? আর যদি এই টাকা ঠিক মতো সঠিক কাজে লাগায়, দান খয়রাত যদি ঠিক মতো করে, তাহলে তুমি মারা যাওয়ার পরেও দুনিয়ার থেকে সওয়াব পাইবা। যদি দান করার পরে সওয়াব পায়, তোমার বেটা বিটির আত্মীয় স্বজনরা যদি ওই টাকার দ্বারা গুনার কাজ করে, তাহলে তুমি কবরে শুয়া ওই গুনার কিছু অংশ তোমার কবরে বিকাশ হয়ে চলে যাবে। মানুষ যখন মরে যাবে, ইনকাতা আনহু আমালুহু
ইল্লা মিন সালাসাতিন সাদাকাতান জারিয়াত আও ইলমিন ইয়ানফাউ বিহি আও ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু। রাওয়াহুল বুখারী। মানুষ যখন মরে যাবে আমলনামা বন্ধ হয়ে যাবে, কিন্তু 3 রকমের আমল জারি থাকবে। তার মধ্যে সাদগায়ে জারিয়ার আমল জারি থাকবে। মাদ্রাসা মসজিদ করে যাবেন, আল্লাহর ঘর বাইতুল্লাহর অংশ মসজিদ, আর নবীর ঘর মাদ্রাসা। এই মাদ্রাসা যেইখানে ছেলেমেয়েরা আল্লাহর কালাম পড়বে, আল্লাহর কোরআনুল কারীম শিখবে, এই কালাম পড়নেওয়ালা জায়গায় থাক, এরকমভাবে তারা তেলাওয়াত করবে, পড়বে, সওয়াবের এক অংশ তুমি কবরে শুয়ে পাবে যদি ওই টাকা তুমি সৎ কাজে লাগাইয়া যাও। আবার তোমার ছেলে মেয়েরা যদি আল্লাহর কোরআন পড়ে, তাহলে তুমি কোরআনুল কারীম পড়ার একটা অংশ সওয়াব পিতামাতার কবরের পাশে দাঁড়াইয়া যখন দোয়া করবে, নামাজ পড়ে পড়ে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তোমার কবরে সওয়াব রেসানি হবে। আল্লাহর কালাম পড়ে পড়ে যখন আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কানবে, অবশ্যই তোমার কবরের মধ্যে ওই সওয়াব যাবে। আর ওই রকম ছেলে আর টাকা পয়সা ওই রকম সৎ কাজে যদি তুমি ব্যয় করে যাও বা রেখে যাও, ওই রকম ছেলে মেয়ে যদি রেখে যাও, তাহলে অবশ্যই তুমি কবরে শুয়াও শান্তি পাইবা। না হলে কিন্তু ওই ছেলে মেয়েরাও তোমার বিপদের কারণ হবে, আর এমনিভাবে তোমার ওই অর্থগুলাও বিপদের কারণ হবে। কবরের মধ্যে তোমার উপায় নাই, কবরে তোমার একা একা থাকতে হবে। কবরের জিন্দেগিতে যেই জায়গায় কোনো মানুষ নাই, দুনিয়ায় দেখা যায়, দুনিয়ার ভিতরে যদি মানুষ জেলখানায় যায়, হাজতে যায়, হাজত জেলখানার মধ্যেও কিছু লোক পাওয়া যায় কি যায় না? জেলখানার মধ্যে হাজতের মধ্যেও লোক পাওয়া যায়, কিন্তু কবরের মধ্যে কোনো লোক পাওয়া যাবে না। এই জন্য কবরের আযাব, মৃত্যু সঠিক, কবর সঠিক, কবরের আযাব সঠিক। 99টা সাপ তোমার কবরের মধ্যে দংশন করবে। কবরের পুঁজি নিয়ে, সম্বল নিয়ে তুমি কবরে যাও। এই জন্যে তো আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মরো না। খাঁটি মুসলমান হওয়া লাগবে, মুসলমান না হওয়া পর্যন্ত মারা যাবে না। এই জন্য আল্লাহ পাকের কোরআনুল কারীম যারা পড়ে, আল্লাহর কোরআন পড়নেওয়ালা, তিনারা যে কত বড় দামি, আল্লাহর কাছে দামি। ওই ওলামারা যে কত বড় দামি। ওই ওলামাদের চেহারার দিকে যদি তাকানো যায়, সগীরা গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। নাজারাতুল আলেমে আহুব্বু ইলা মিন ইবাদাতে সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। আলেম ওলামাদের দিকে যদি বরকতের, রহমতের, মোহাব্বতের নজরে কেউ তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন 2 ধরনের ইবাদতের সওয়াব দেয়। সারাদিন রোজা রাখার সওয়াব দেয়, আর আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত্রি নফল নামাজ আদায় করলে দাঁড়াইয়া দাঁড়ায় যে পরিমাণ সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণের সওয়াব তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করে, আল্লাহর কোরআনুল কারীম যেই মানুষেরা তেলাওয়াত করবে, সূরাতুল ফাতিহাও যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন এই 60টা রাষ্ট্রের অর্থ সম্পদ, মতান্ত্রে কম বেশি তেলাব আছে, 60টা সওদাগর বা 60টা রাষ্ট্রের অর্থ সম্পদ একত্রিত করলে, দান করলে, সদকা করলে যে পরিমাণ সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা পড়লে ওই পরিমাণ সওয়াব দান করবে আমলনামায়। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাস সামানে ওয়াল কুরআনিল আযীম। এই 7 আয়াত বিশিষ্ট সূরা ফাতিহা যারা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন 60টা রাষ্ট্রের অর্থ সম্পদ একত্রিত করে দান করলে যে পরিমাণ সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ সওয়াব সূরা ফাতিহা পড়ার বরকতে তার আমলনামায় দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করলে, আরেকটা বর্ণনায় আছে যে 104খানা, 100খানা আর প্রসিদ্ধ 4খানা কিতাব, মাসুর 4খানা, এই 104খানার মধ্যে 103খানা
আসমানি কিতাব একত্রিত করে পড়লে যে পরিমাণ সওয়াব হবে, সূরা ফাতিহা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহর বান্দারা নামাজের ঘরে গিয়া এই রকম সূরা ফাতিহা তেলাওয়াত করে। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া লাগে, এটা পড়তেই হবে, এটা পড়াই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ অর্থ দান করার সওয়াব দান করে দিবে আমলনামায়। বাদশাহ হারুন আর রশিদ একদিন নিয়ত করলেন যে আমার অর্থ সম্পদ দিয়ে আমি আল্লাহর একটা বাইতুল্লাহর অংশ মসজিদ বানাবো, কারো অর্থ লিব না, নিজের অর্থ দায়নে আমি একটা মসজিদ নির্মাণ করে দেব। এই চিন্তা ভাবনা কল্পনা জল্পনা করার পরে বাদশাহ হারুন আর রশিদ কিছু মিস্ত্রিদেরকে ঢোল শরৎ দিলেন। মিস্ত্রিরা সব আসলো। আসবার পরে মিস্ত্রিদেরকে বলতেছে, সুন্দর করে আমাকে একটা মসজিদ তৈরি করে দিতে হবে, আর এই মসজিদটা আমি নিজের অর্থ দিয়ে বানাবো, আমার নিজস্ব অর্থ দিয়ে বানাবো। এটা সরকারি কোনো তহবিলের অর্থ নেব না এবং অন্য কারো দানও এখানে নেব না। আমার নিজস্ব রুজি রোজগার করা, আমার মাথার ঘাম পায়ে ফেলানো অর্থ রুজি রোজগার করা, এইটা দিয়ে আমি একটা মসজিদ দুনিয়ায় বানাইয়া যাব, এটাই আমার আশা। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে মিস্ত্রিদেরকে ডাক দেয়া বলল, মিস্ত্রিরা তোমরা আমাকে একটা আল্লাহর ঘরের অংশ, বাইতুল্লাহর অংশ মসজিদ বানাইয়া দাও। খুব সৌন্দর্য করে বানাইয়া দিবে। এই মসজিদটা তৈরি করার জন্য অনেকগুলি মিস্ত্রিকে যখন উনি রাখলেন, কাছে রাখার পরে মিস্ত্রিদেরকে বলল, ভালো ভালো পাথর দিয়া সুন্দর করে খোদাই করে ঢালাই করে সুন্দর করে মসজিদ বানাইবা। মসজিদ তৈরি শুরু হয়ে গেল। নিজের অর্থ দিয়ে মসজিদ তৈরি করতেছে বাদশাহ হারুন আর রশিদ। মসজিদ যখন তৈরি করা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, বাদশাহ হারুন আর রশিদ জুমার রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়ে একটু বিশ্রাম করতে গেছে, ঘুমের ঘরে গেছে। ওই টাইমের মধ্যে ঘুমের ঘরে, স্বপ্নের যোগে ঘুমের ঘরে দেখতেছে খোয়াবের মাধ্যমে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। হাসরের মাঠ কায়েম হয়ে যাওয়ার পর এই মসজিদগুলা দেখা যায়, দুনিয়ায় যতগুলা মসজিদ ছিল এই মসজিদগুলা সব আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের মাঠে মসজিদগুলা রেখেছে, আর সমস্ত ঘর দরজা ক্ষয় হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। এই মসজিদগুলো আছে, তার মধ্যে দেখেন যে এই মসজিদের পাশে দুইটা বড় ইমরাত, আল্লাহর জান্নাত, দুইটা ঘর, বেহেশতের ঘর, জান্নাতের ইমরাত, বড় ঘর। আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণের এমনি করে ইট দিয়া, হীরা মানিক মুক্তার ইট দিয়া আল্লাহর জান্নাত বানাইয়া রাখছে। আর ওই মসজিদ যে বানাইছে, মসজিদের পাশেই দেখতেছে যে ঘরটা, ওই বেহেশতের বালাখানা, ওই বালাখানার মধ্যে বাদশাহ হারুন আর রশিদের নাম লেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশাহ হারুন আর রশিদের নাম লেখা। হযরতে ওসমান রাদিয়াল্লাহু থেকে হাদিসটা আছে, ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মাসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা আল্লাহর ঘর মসজিদ তৈরি করে, মসজিদ অর্থ সম্পদ দান করে, মসজিদ তৈরি করে, সৌন্দর্য করে, আল্লাহর নবী বলেন জান্নাতের মধ্যে তার বালাখানা তৈরি করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশাহ হারুন আর রশিদ দেখে যে আমার ওই মসজিদ দুনিয়ায় তৈয়ার করেছি, নির্মাণ করেছি, ওই মসজিদের পাশে একটা বালাখানা, আর এই জান্নাতের ভিতরে, জান্নাতের গেটে সামনে লেখা আছে যে বাদশাহ হারুন আর রশিদের এই বালাখানা, এই জান্নাত। কিন্তু ওই পার্শ্বে আর একটা বালাখানা আছে, ওই বালাখানাটার সাথেও নাম লেখা আছে। ওই মসজিদ হারুন আর রশিদ যে বানাইছিল, ওই বানানো মিস্ত্রিদের মধ্যে একজন মিস্ত্রির নাম এখানে আব্দুর রহমান। ওই আব্দুর রহমান নামে মিস্ত্রির জন্যেও এই বালাখানা। সুবহানাল্লাহ বলে। কারণ কি, বাদশাহ হারুন আর রশিদ আশ্চর্য হয়ে গেলেন যে আমার এই নামে বালাখানা একটা পার্শ্বে,
অপর সাইডে আর একটা বালাখানা। এই বালাখানার এই সামনে লেখা আছে হারুন আর রশিদের দুনিয়ায় যেই মিস্ত্রি বালাখানা বানাইছে ওই মিস্ত্রিদের ভিতরে আব্দুর রহমান নামে এই মিস্ত্রির ওই বালাখানাটা। তবে ব্যাপার কি আমি তো বুঝতে পারলাম না। চিন্তা ভাবনা করতে করতে উনি এমনি করে যখন চেতনা ফিরে পাইলেন, ওনাদের জ্ঞান ব্রেন অনেক বেশি, প্রত্যেকটা কথার চিন্তা ভাবনা করেন তিনারা। দিনদার মানুষেরা প্রত্যেকটা কথার চিন্তা ভাবনা করে। এইবার বাদশাহ হারুন আর রশিদ সমস্ত মিস্ত্রিদেরকে আবার ডাকলেন। ডাকবার পরে চিন্তা করলো আমি আল্লাহর হস্তে তাদেরকে একসাথে মেহমানদারি করাবো, দাওয়াত খাওয়াবো, আল্লাহর হস্তে দাওয়াত খাওয়াবো। এই কয়ে সবাইকে ডেকে নিয়ে এসে বলল যে মিস্ত্রিদের মধ্যে কারো নাম কি আব্দুর রহমান আছে? আব্দুর রহমান নামে কোনো মিস্ত্রি আছে? একজন হাত তুলে বলল, হ্যাঁ আমি আব্দুর রহমান, আমার নাম। বলে আপনি আমার এই মসজিদটা নির্মাণ করেছেন, বানাইছেন? বলে হ্যাঁ। বলে যে তাহলে আপনার ঘটনাটা কি একটু বলেন তো দেখি। এর ভিতরে অবশ্যই একটা রহস্য আছে নিহিত, এই রহস্যর খবরটা আমি জানি। আল্লাহ পাক আমাকে যে পরিমাণ সাজা দিয়েছে, যে পরিমাণ হাদিয়া, যে পরিমাণ বালাখানা দিয়েছে, আপনাকেও এই পরিমাণ বালাখানা দিল। এর কারণ কি, রহস্য কি একটু বলেন দেখি। এইবার মিস্ত্রি আব্দুর রহমান দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, হুজুর আপনি যখন শুনবেন গোপন কথাটা শোনেন। আমি যখন পাথরগুলা, আপনার অর্থের পাথরগুলা নিয়ে আসি, নিজ হাতের দ্বারা মসজিদ বানাই, যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই দুনিয়া যতদিন আছে এতদিন নামাজ পড়বে আর আপনার জন্য দোয়া করবে। এই আল্লাহর ঘর ছাড়া দুনিয়ার কিছু থাকবে না, নবীর ঘর ছাড়া আর কিছু থাকবে না। তাই আমি আব্দুর রহমান, আমার মনের মধ্যে একটা ক্ষোভ পয়দা হয়ে গেল, আমার মনের মধ্যে একটা তামান্না আর আকাঙ্ক্ষা পয়দা হয়ে গেল। আমি দুই চোখের পানি ছেড়ে দিয়া, দুই চোখের অস্ত্রপাত করে দিয়া বুক ভেজে দিতাম কেন্দে কেন্দে। রাত্রিতে আমি কাঁদতে কাঁদতে এরকম চিন্তা ভাবনা করলাম যে আল্লাহ আমাকে যদি সুযোগ দিত তাহলে আমি 2-4 আনা পয়সা যা হোক এই মসজিদে লাগাইয়া দিতাম, কিন্তু আমাকে সুযোগ দিল না। আমি তো কিছু দিতে পারলাম না। দরদের আল্লাহ, আমি মসজিদটা নিজ হাতে নির্মাণ করে দিচ্ছি মিস্ত্রিদেরকে সঙ্গে করে, আর নিজের রক্ত ঘামানো কিছু পয়সা এই মসজিদে রেখে যেতে পারলাম না, খরচ করতে পারলাম না। আমার এরকম আফসোস হচ্ছিল। তে এক সময় আমার আব্বার নিজস্ব একটু ভিটা, ওই ভিটা আমার আব্বা মারা যাওয়ার পরে, এরপর ওই পৈতৃক ভিটার, আমার আব্বার ওই ভিটার যখন আমি অংশীদার হয়ে গেলাম, ওই ভিটার ভিতর থেকে আমি একটু মাটি কাটতেছিলাম, মাটি কেটে কেটে তুলতেছিলাম। হঠাৎ করে আমি কয়েক টুকরা পাথর মাটির নিচে, মাটির ভিতরে পাই। ওই কয়েক টুকরা পাথর আমি যত্নের সাথে রাখলাম। রাখবার পরে আমি দেখলাম, খেয়াল করে পরদিন গিয়া, যে আপনার মসজিদের মধ্যে যেই রঙের পাথর দিয়া এই মসজিদ নির্মাণ করতেছি এবং আপনার অর্থ দিয়া যেই পাথরগুলা কিনে নিয়ে আসছেন, ঠিক ওই রঙের, ওই ডিজাইনের, ওই মানের, ওই ধরনের পাথর আমার ওই ভিটার ভিতর থেকে যখন বাড়ালো, ওই পাথরগুলো আমি গোপনে চুপ করে রেখে দিয়েছি। আর ওই পাথরগুলি আমি দেখার পরে মিলিয়ে দেখলাম, আপনার অর্থের পাথর আর আমার ভিটার পাথরগুলা যখন মিলে গেল, তখন আমি নিজে নিজে গোপনে রাত্রির অন্ধকারে পটলা বেঁধে ওই পাথরের কয়েকটা টুকরা পাথর নিয়ে যায়া ওই মসজিদের মধ্যে, আপনার অর্থের ওই মসজিদের মধ্যে লাগাইয়া দিয়েছি। দুনিয়ার কেউ জানে না। চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর দরবারে কাঁদতেছিলাম, আল্লাহ আমার বেশি কিছু দেওয়ার মতো নাই, তবে আমার বাবার পাওনা আমার ওই ভিটার ভিতর থেকে কয়েক টুকরা ওই রকম ধরনের পাথর পেয়েছি। ওই পাথরের টুকরাগুলা গভীর রাত্রিতে বাদশাহ হারুন আর রশিদের অর্থের আল্লাহ মসজিদের ভিতরে আমি গোপনে লাগাইয়ে দিয়ে গেলাম। আল্লাহ
বাদশাহ হারুন আর রশিদকে তুমি যদি সাজা দাও, আমাকে ওর তুহফা সাজা কিছু দিও আল্লাহ। এই বলে আমি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিলাম। মা চুয়াঙ্গে অত জোখমা আমি জানি, মা চুয়াঙ্গে অত জোখমা আমি জানি, জারি নাই তু জারি মে কুনি, জারি নাই তু জারি মে কুনি, জারি এ মা সদলিলে এজতেবার, জারি এ মা সদলিলে এজতেবার, খাসলতে মা সদলিলে ইখতিয়ার, খাসলতে মা সদলিলে ইখতিয়ার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ ডাক দিয়া বলেন, যেই বান্দারা গভীর রাত্রিতে নিজের গুনাহ খাতার জন্য অনুতপ্ত হইয়া আমার আলিশান দরবারের দিকে দুইখানা হাত উত্তোলন করে দিয়ে চোখের পানি ছেড়ে দেয়, চোখ দিয়া গাল দিয়া পানি যখন এমনি করে ভেল ভেল করে টপ টপ করে পড়ে যায়, আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা তুই কানবি না, বান্দি তুই কানবি না, গুনাহ খাতার জন্য অনুতপ্ত হয়েছিস। আমার কাছে যখন চোখের পানি ছেড়ে দিয়া জীবনের গুনাহ খাতাগুলা সম্পূর্ণ আমার কাছে বলে তুমি যখন আত্মসমর্পণ করলে, স্যালেন্ডারি করলে, আত্মসমর্পণ করলে, আমার কাছে মাপ চাইলে, আমি আল্লাহ থাকতে পারলাম না। বান্দা তোমার চোখের পানি আমার সহ্য হয় না, আমি তোমার চোখের পানিগুলা আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে মুছে দিয়া আমি আল্লাহ জীবনের গুনাহ খাতাগুলা তোমাকে মাফ করে দিলাম, যেহেতু আমি আল্লাহর নাম রহমান রহিম গফুর। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। বান্দা তুমি যত গুনাহ করেছো, যত অপরাধ করেছো, বান্দা তুমি আমার কাছে চাও, চোখের পানি ছেড়ে দিয়া কান্না দাও, আমি আল্লাহ তোমার জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে রহমতের কোলে বসায় নিব। তোমার চোখের পানি যখন টপ টপ করে জমিন ভূমির মধ্যে পড়ে, আমি আল্লাহ রব্বুল আলামিন একদল ফেরেশতাকে পাঠিয়ে দেই, ও ফেরেশতারা যা যা জলদি করে যা, আমার বান্দার চোখের পানিগুলা একটা বেহেশতি কোটের মধ্যে ধরো, একটা মশকের মধ্যে ধরো। এক্সাম্পল, যেমন দুনিয়ায় শীতকালে মানুষ খেজুরের গাছ লাগায়, টপ টপ করে রস পড়ে, হাড়ি ভর্তি হয়ে যায়, সকালবেলা পারে গাছে থেকে ওই রসের হাড়ি পারে, এই রস পানির মতো রস জ্বালানি যুক্ত করে 2-1 ঘন্টা জাল দেওয়ার পরে গুড়ে পরিণত হয়ে যায়, যায় কি যায় না? নরম গুড় হয়। এই নরম গুড়গুলা যখন তোমরা পাতিলের মধ্যে রেখে দাও, একটা কোলার মধ্যে, মটকির মধ্যে যখন রেখে দাও, 2-3 মাস পরে এই নরম গুড়গুলা মিশ্রির দানার মতো দানা পড়ে যায়, যায় কি যায় না? দানা পড়ে যায়। ঠিক ওই রকম ভাবে বান্দা তুমি যখন কান্নাকাটি করো, ও বান্দা তোমার চোখের নিচে আমার ফেরেশতারা গিয়ে একটা মশক ধরে, একটা বর্তন ধরে, আর ওই বর্তন ওই কোটার মধ্যে পানিগুলা পড়ে, চোখের পানিগুলা পড়ে। আর এই চোখের পানিগুলা দুনিয়ার খেজুরের রস জাল দিয়া যদি মটকি পাতিলে রাখার পরে দানা হয়ে যায়, তোমার এই চোখের পানিগুলা মতির দানা হয়ে যায়, হীরা কাঞ্চনের দানা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এইগুলার দ্বারা তোমার জান্নাতের সাজ সঞ্জিমা করা হবে, তোমার বেহেশতের কারুকার্জন করা হবে, বেহেশতের সৌন্দর্য ঐতিহ্য বাড়ায় দেওয়া হবে। এই জন্যে আল্লাহর বান্দারা যখন গুনাহ করে, রহমান রহিম নামের বরকতে বান্দা বান্দির যত গুনাহ ঝরে, আল্লাহর বান্দা বান্দির কি সাধ্য আছে জীবনে অত গুনাহ করে? আল্লাহর কাছে যদি একবার ফিরে এসে বান্দা মাপ চাইতে পারে, আল্লাহ অবশ্যই মাফ করে দেয়।
যারে কলব যারে নে কিউ কি দরইয়ার, যারে কলব যারে নে কিউ কি দরইয়ার, বেমহক হারগিজ নাদানি এতেবার, বেমহক হারগিজ নাদানি এতেবার। জোরে বলেন আল্লাহু আকবার। বাপজানরা ভাইরা, আমি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পলের সাথে এর কথাগুলা মিলায় নেবেন। আপনার বাড়িতে যদি 5টা বাস্কর থাকে, 4টা বাস্কর আপনি বগুড়া শহর থেকে নতুন কিনে আনছেন, একটা করে বাস্করের 2000 টাকা দাম, আর একটা বাস্কর ছিল ভাঙ্গা বাস্কর, পুরাতন বাস্কর বাড়িতে, আর 4টা নতুন কিনে আনছেন, গড়ে 5টা। এই 5টা বাস্করের ভিতরে 4টা দামি আর একটা আগেকার পুরাতন বাস্কর আপনার বাড়িতে আছে ভাঙ্গা চূড়া পুরাতন। কিন্তু আপনার বাড়িতে ছেলে মেয়ে পুত্রবধূ যারা আছে এবং নিজের স্ত্রী পুত্রবধূ নিজের বেটি, এনাদের কিছু গহনাগারটা আছে। তাও মনে করেন যদি 5 লক্ষ টাকার গহনা থাকে, এই গহনাগুলা সুন্দর করে ন্যাকড়া দিয়া জড়ায়া বা কাগজ দিয়ে জড়ায়া বেঁধে ওই ভাঙ্গা বাস্করটার মধ্যে, পুরাতন বাড়ির বাস্করের মধ্যে রাখছেন। কিন্তু হঠাৎ করে একদিনকে বাড়িতে চোর উঠে অথবা ডাকাতি হয়ে আপনার ওই 4টা নতুন বাস্কর আছে, আর এই পুরাতন বাস্করটা চোর অথবা ডাকাত নিয়ে গেছে। দুনিয়ার গ্রামের কোনো মানুষ যদি না জানে, পাড়া প্রতিবেশী যদি না জানে, বাড়িরও কিছু মানুষ জানে, কিছু মানুষ হয়তো জানে না যে কোন বাস্করের মধ্যেই জেহারপত্র গহনা গাটরাগুলো আছে, কোন বাস্করটা দামি। আপনার যেই ভাঙ্গা বাস্করের মধ্যে 5 লক্ষ টাকার গহনা থুইছেন, এই বাস্করটা আপনার ওই 4টার চাইতে দামি নেওয়া দামি কোন? এই 4টা বাস্কর যদি নিয়ে যাইতো চোরে, আপনি চিন্তা ভাবনাও তো করতেন না। কিন্তু এই পুরাতনটার ভিতর দামি এই বাস্করটা চোরে নিয়ে গেছে, আপনার চুরি হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছেন, অজ্ঞান হয়ে হার্টফেল হয়েও মারা যেতে পারেন। এরকম ঘটে কি ঘটে না? হার্টফেলও করে, মারাও যায়, এরকমও হয় অনেক সময়। কারণ ওই ভাঙ্গা বাস্কর আপনার কাছে কত বড় দামি আপনি ছাড়া কেউ গ্রামের জানে না। ওই নতুন বাস্কর যতই হোক, নতুন বাস্করে মাল নাই, আপনার ওই পুরাতন বাস্করে মাল আছে। এই জন্য আপনার ওই নতুন বাস্করের দাম বেশি, আপনার ওই নতুন বাস্করের উপর টার্গেট বেশি, দয়া বেশি, মায়া বেশি। ওই নতুন বাস্কর দামি, এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলতেছে যে নতুনটার দাম অত না, কিন্তু ওই পুরাতনটার মধ্যে দামি জিনিস আছে জন্যে পুরাতনটা দামি হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, যারে কালব যারে নাকি উকি তর ইয়ার বেমহ কাহার গেজনা দানিয়েতে বার। অর্থাৎ যেই মানুষের ভিতরে আল্লাহর কোরআন আছে, ওই মানুষটা যদি কালাও হয়, কুচ্ছিরও হয়, চেহারা সুরত যদি ভালো নাও হয়, পোশাক পরিচ্ছেদ যদি কমতাও হয়, এবং পায়ের জুতা স্যান্ডেল যদি কম দামেরও হয়, সেরা ছুটাও হয়, তাহলে এই পায়ের জুতা স্যান্ডেল আপনার যতই কম দামের হোক, জামা কাপড় পরিধানের প্রস্ত আপনার যতই কম দামের হোক, চেহারা সুরত আপনার যতই কালো হোক, কিন্তু দুনিয়ার কোনো মানুষ জানে না, আল্লাহ জানে আপনি আল্লাহর কাছে কত দামি। ওই পুরাতন বাস্কর যেমন বাড়িওয়ালার কাছে দামি গহনা থাকার জন্যে, 5 লক্ষ টাকার গহনা থাকার জন্যে যেমন পুরাতন বাস্করটা দামি, আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওই বান্দাটা আমার কাছে যতই কালো হোক, যতই জামা কাপড় নোংরা হোক, যতই কম দামের হোক, ওই বান্দাটা যতই কালো কুচ্ছির হোক, ওই বান্দার মধ্যে বান্দির মধ্যে আল্লাহর কোরআন আছে। এই কোরআন থাকার জন্যে আমার কাছে ওই বান্দা বান্দি কালো হলেও আমার কাছে দামি। জোরে কোন সুবহানাল্লাহ। কামেলে গার খাক গিরাদ হাজার সাওয়াদ, কামেলে গার খাক গিরাদ হাজার সাওয়াদ, নাকে সারজার বুয়াদ খাক তার সাওয়াদ, নাকে খাক তার বুয়াদ খাক তার সাওয়াদ। কারণ হলো যেই আল্লাহওয়ালা বান্দা আল্লাহওয়ালা হয়, আল্লাহর ওলি হয়, ওই বান্দা যদি মাটিও ধরে, মাটিও স্বর্ণের দামে দাম হয়ে যায়, মাটিও স্বর্ণের সোহাগায় সোহাগা হয়ে যায়।
স্বর্ণের দামের মতো আল্লাহ দামি করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহর বান্দা বান্দিরা যদি কোরআন নিয়ে কবরে যায়, কোরআন শরীফের এত বড় দাম, এই জন্য কোরআন নিয়ে কবরে যাওয়া লাগবে, কোরআন নিয়ে হাসরে যাওয়া লাগবে, কোরআন নিয়ে সব জায়গায় যাওয়া লাগবে। কোরআনুল কারীম তেলাওয়াত করলে আল্লাহর কাছে বান্দা ওই রকম দামি হয়, যেমন ভাঙ্গা বাস্করের মধ্যে আপনি 5-10 লক্ষ টাকার গহনাগারটা সোনাদানা থুইছেন যেমন দামি, আল্লাহর কাছেও কোরআন আলা বান্দা বান্দির ওই রকম দামি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহাজ্জুদের নামাজ পড়ে এই 30 পারা কোরআন শরীফের ভিতরে আল্লাহ 2 রুকু একটা সূরা দিয়েছে, সূরা মুলুক। এই সূরা মুলুক যারা তাহাজ্জুদের নামাজ পড়বে আল্লাহর কাছে ওই বান্দা বান্দি কত বড় দামি হবে। একটা ওয়াকিয়া মনে পড়ে গেল, খুব খেয়াল করে শোনেন। আল্লামা ইমাম বগবী রহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর কিতাবের মধ্যে লেখে, ভাইরা আমার, মানুষ যখন মারা যায় কবরে দেওয়ার পরে 40 কদম চলে যাওয়ার পরে মুনকার নকিরের প্রশ্ন করার জন্যে ফেরেশতা চলে আসে। আসবার পরে মুনকার নকির প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। শামাইলি তিরমিজির মধ্যে আর একটা বর্ণনায় পাওয়া যায়, আর মান হাজার রাসূল, ওই যে দূরের পুরুষ দেখা যায় ওনাকে চেনো নাকি, অর্থাৎ নবীকে দেখানো হবে। যদি চেনে তাহলে ঠিক মতো বলতে পারবে, আর না চিনলে বলতে পারবে না। নবীর ভালোবাসা মোহব্বত অন্তরে যার আছে সেই নবীকে চিনতে পারবে। মার রব্বুকা, তোমার রবকে, তোমার পালনকর্তাকে, প্রভুকে, অমা দীনুকা, তোমার ধর্ম কি, আমার নাবিউকা, তোমার নবীকে যদি চিনতে পারে তাহলে বলবে মান হাজার রাসূল, হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালাম। আরবিয়ান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারবে, বলবে হ্যাঁ হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, আল্লামা ইমাম বগবী রহমাতুল্লাহ আলাইহি বলে 40 কদম সরে যাওয়ার পর মানুষ 3 মুষ্টি মাটি কবরের উপর দিবে। মিনহা খলাকনাকুম, কোন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরস্থ করে মানুষ 40 কদম যাওয়ার পর ফেরেশতা এসে উঠায়া তাকে 3টা প্রশ্ন করবে। কিন্তু আল্লাহর ফেরেশতা যেই মানুষের ভিতরে কোরআন আছে, তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন পড়ে, এই মানুষটাকে আল্লাহ কত বড় সম্মানী করবেন খুব ভালো করে খেয়াল করেন, মনোযোগ দিয়ে শোনেন। ওই কবরের মধ্যে ফেরেশতা আসার পরে দেখবে ওই মানুষটা নাই, মাইয়ারটা নাই। লাশ বলা যাবে না, যেটা খুন খারাপি হয় সেইটাকে বলা হয় লাশ, আর যেটা মৃত্যু হয়ে যায় আল্লাহর হুকুমে ওই মানুষকে বলতে হবে মাইয়াত। ওই মাইয়াত কবরে দেওয়ার পর 40 কদম যাওয়ার পর ফেরেশতা এসে প্রশ্ন করবে, কিন্তু মানুষ নাই, মাইয়াত নাই। ওই কবরের মধ্যে আছে, দেখে বিরাট একটা পাখি, বিরাট একটা পাখি কবরের মধ্যে বসে আছে। এই কেবলমাত্র সবে মাত্র 2-4 মিনিট আগে, 5 মিনিট আগে মাটি দিয়া লোকজন চলে গেল 40 কদম। আমরা ফেরেশতা আসলাম, আসবার পরে দেখি পাখি, মাইয়াত নাই। আল্লাহর কাছে ফেরেশতারা বলবে, আল্লাহ, এই মাত্র মাইয়াত কবরে মাটি দিয়া চলে গেল লোকজন, আমরা কবরের ভিতরে গিয়া আমরা মাইয়াতকে দেখি না, মানুষকে দেখি না, মাইয়াতকে দেখি না, দেখি একটা পাখি। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা, তাহলে তোমরা ওই পাখিকে কি বলার বলো। পাখি জবাব দিবে, আল্লাহর হুকুমে জবাব দিবে পাখি। এই আল্লাহর ফেরেশতারা মাইয়াত নাই কাকে প্রশ্ন করবে? পাখি দেখার পরে পাখিকে বলল, পাখি, একটু আগে লোকজন কবরস্থ করে চলে গেল, কিন্তু মাইয়াত নাই। মাইয়াতকে তুমি কি খাইছো রে পাখি? মাইয়াতকে কি খায়া ফেলাইছো? এই পৃথিবীর বুকে এমনও বড় বড় পাখি আছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন 3টা হাতি তার রিজিক লাগে, আহার লাগে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে
এমন ধরনের পাখি আছে, এই পাখির একটা পাখির 3টে হাতির সমতুল্য খোরাক লাগে সারাদিনে 3 বারে। সুবহানাল্লাহ বলে। এ ভাই, সমুদ্রের মধ্যে এমন মাছ আছে যেই মাছটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক পার ডে দিন রাতে 1000 কেজি চিংড়ি মাছ খাওয়ায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত, 1000 কেজি মাছ খাওয়া লাগে প্রত্যেক দিন রাতে, 1000 কেজি মাছ খাওয়া লাগে। আল্লাহ এরকম মাছ রেখেছেন সমুদ্রের তলদেশে। পাখিকে ডাক দিয়ে বলতেছে, পাখি এই মাইয়াতকে কি খায়া ফেলাইছ? আল্লাহর কুদরতে বাক শক্তি, জবান শক্তি খুলে গেছে। পাখি বলতেছে যে না, মাইয়াতকে তো খাই নাই, মাইয়াতকে তো খাই নাই। বলে মাইয়াত কোথায়? বলে মাইয়াত আছে। ও ফেরেশতা, কি বলো, আমাকে বলো। বলে যে এই মাইয়াতকে পাইলে প্রশ্ন করব, 3টা প্রশ্ন করব। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। এই মাইয়াতকে প্রশ্ন করব 3টা। বলে মাইয়াতকে ডাকা যাবে না? মাইয়াত আছে। বলে কোথায় আছে মাইয়াত? বলে আমার হেফাজতে আছে। পাখি ডাক দিয়া বলবে, ফেরেশতা আমার হেফাজতে আছে। আল্লাহর ফেরেশতারা বলবে যে তাহলে ওই মাইয়াতকে দেখা যাবে না? বলে দেখা যাবে ঠিকই, কিন্তু মাইয়াতের সাথে কথা বলা যাবে না, মাইয়াতকে প্রশ্ন করা যাবে না। মাইয়াতকে কি প্রশ্ন করার দরকার আমাকে বলো, ওই মাইয়াতের পক্ষ থেকে প্রশ্নের জবাব আমি পাখি কবরের মধ্যে ফেরেশতা তোমাদের দিয়ে দেব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি প্রশ্নের জবাব দিয়ে দেব, আমি পাখি। বলছে না, ওই মাইয়াতকে করা লাগবে। বলে না, হবে না। মাইয়াত আরাম করতেছে। এক পর্যায়ে কথোপকথন হইতে হইতে আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলবে, পাখি রে, ঠিক আছে প্রশ্ন করব না, কিন্তু এই কবরে তো আমরা দেখি না, একটু দেখাও কোথায় আছে, দেখে আমরা চলে যাব, প্রশ্ন করব না। বলে ওই মাইয়াত আরামের শয্যায় ঘুমাচ্ছে, ওই মাইয়াতকে ডাকা যাবে না, প্রশ্ন করা যাবে না, ওই মাইয়াতকে ঘুম থেকে জাগৃত করা যাবে না। বলে ঠিক আছে পাখি দেখাও। পাখির কাছে যখন ফেরেশতারা ওয়াদা দিবে, মাইয়াতকে ডাকও দিব না, 3টা প্রশ্নও করব না। এরপর পাখি ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা আগায় আসো। ফেরেশতা আগায় আসবে, দেখবে যে ডান পরের উপরে, ডান পাখার উপরে, পরের উপরে ফাঁসের গদি পাড়া, আর ওই জাজিম পাড়া, ওই জাজিমের উপরে ওই মাইয়াত ঘুমাচ্ছে। আর একটা পর দ্বারা, পাখা দ্বারা, ওই পাখির একটা পাখা দ্বারা বাস্কের মতো ঢেকে রেখেছে। আর বাস্করের মধ্যে যেমন মানুষ লুকানো যায়, ঠিক ওইভাবে এক পরের উপর ঘুমায় আছে, আর এক পর দিয়ে ঢেকে রেখেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বলে যে এক পাখা দিয়া ঢেকে রেখেছে, আর এক পাখা গায়া দেখে ওই মানুষটার কালা কুচ্ছিরি নাই, নূরের চেহারা হয়ে গেছে, নূরের চেহারা হয়ে গেছে। আর ওই মাইয়াতকে ডাকলো না। বলে কি কারণের জন্য এত বড় সম্মানী হলো? ওই পাখি আল্লাহর ফেরেশতাকে উত্তর দেয় যে এত সম্মানী হয়েছে হলো সূরা মুলুক 2 রুকু তাহাজ্জুদের নামাজে পড়েছে। জোরে কন্যা মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাপজানরা ভাইরা আমার, আমি আর কথা বাড়াবো না, কথা অনেক বলার থাকলেও আরও কথা ইনশাল্লাহ থেকে গেল, আরও কিছু তা রেখে গেলাম। এই জন্য সূরা মুলুক তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে সূরা মুলুক পড়বেন 2 রুকু। তাহাজ্জুদের নামাজের পরে সূরা মুলুক যারা পড়বে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের মধ্যে ফেরেশতাদের যায়, ফেরেশতারা মন কর্ণকিরের সলজবের উত্তর নেবে না। তারা কিয়ামতের দিন উঠবে, ওই ঘুমেই তারা থাকবে। কেবলমাত্র ঘুম আসলাম, ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে। আল্লাহ যেন আমাদেরকে কোরআন পড়নেওয়ালা বানায় দেয়, এবং কোরআন পড়নেওয়ালা ছাত্রদেরকে মাদ্রাসায় দান খয়রাত করে তাদেরকে আনন্দ দিয়া আল্লাহ যেন আমাদের পরকালের জিন্দিগি আমাদের সুখ শান্তিময় করে। আল্লাহ যেন কবুল করে। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পার্শ্বে মাদ্রাসায়